আচ্ছা দর্শক, আপনি কি জানেন বাংলাদেশ জাতীয় সংসদের সবচেয়ে সম্মানিত এবং মর্যাদাবান ব্যক্তি কারা? আমরা অনেকেই মনে করি সংসদের ৩০০ জন সদস্যের ক্ষমতা প্রায় একই রকম, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। জাতীয় সংসদে এমন কয়েকটি পদ রয়েছে যাদের সিদ্ধান্তে বদলে যেতে পারে দেশের রাজনীতি, সরকারের ভবিষ্যৎ, এমনকি গণতন্ত্রের গতিপথ। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশ জাতীয় সংসদের সবচেয়ে সম্মানিত ও মর্যাদাবান ৫ ব্যক্তির বিষয়ে, তাদের ক্ষমতা কতটুকু এবং কেন তারা অন্য সবার চেয়ে আলাদা। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ৫ নম্বরে রয়েছেন চিফ হুইপ। সংসদের সবচেয়ে আলোচিত পদগুলোর মধ্যে এটি তুলনামূলক কম পরিচিত হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিফ হুইপ মূলত সরকারি দলের সংসদীয় কার্যক্রমের প্রধান সমন্বয়কারী। কোন দিনে কোন বিল উত্থাপন হবে, কোন এমপি কখন উপস্থিত থাকবেন, গুরুত্বপূর্ণ ভোটাভুটিতে দলীয় অবস্থান কী হবে, এসব বিষয় দেখভাল করেন তিনি। সরকারি দলের এমপিদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা এবং সংসদে সরকারের কৌশল বাস্তবায়নে চিফ হুইপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্দার আড়ালে থেকে তিনি অনেক বড় সিদ্ধান্ত কার্যকর করেন। ৪ নম্বরে রয়েছেন ডেপুটি স্পিকার। স্পিকারকে তো আমরা সবাই চিনি, কিন্তু স্পিকারের অনুপস্থিতিতে সংসদের দায়িত্ব কে পালন করেন? উত্তর হলো ডেপুটি স্পিকার। জাতীয় সংসদের কার্যক্রম যেন কোনোভাবেই থেমে না যায় সেটি নিশ্চিত করেন তিনি। সংসদ পরিচালনা, আলোচনা নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী স্পিকারের দায়িত্ব পালন করার সাংবিধানিক ক্ষমতা রয়েছে তার। নীরব কিন্তু অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি পদ এটি। ৩ নম্বরে রয়েছেন বিরোধী দলীয় নেতা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শক্তিশালী বিরোধী দল ছাড়া সংসদ কার্যত অসম্পূর্ণ। বিরোধী দলীয় নেতা সরকারের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করেন। সরকারের ভুল ত্রুটি তুলে ধরা, জনগণের পক্ষে প্রশ্ন করা এবং বিকল্প মতামত উপস্থাপন করা তার দায়িত্ব। অনেক সময় তাকে বলা হয় গণতন্ত্রের প্রহরী, কারণ সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুস্থ সংসদীয় ব্যবস্থার জন্য কার্যকর বিরোধী দলীয় নেতার কোনো বিকল্প নেই। ২ নম্বরে রয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সরকার প্রধান, দেশের নির্বাহী ক্ষমতার কেন্দ্রবিন্দু। মন্ত্রিসভা গঠন থেকে শুরু করে জাতীয় নীতি নির্ধারণ, অর্থনীতি, প্রশাসন, বৈদেশিক সম্পর্ক সব ক্ষেত্রেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রধানমন্ত্রী। সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবেও তার অবস্থান অত্যন্ত শক্তিশালী। বাস্তব অর্থে রাষ্ট্র পরিচালনার সবচেয়ে বড় দায়িত্ব তার কাঁধেই থাকে। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের অন্যতম প্রধান মুখও তিনি। ১ নম্বরে রয়েছেন স্পিকার। জাতীয় সংসদের সবচেয়ে সম্মানিত ও মর্যাদাবান ব্যক্তি হিসেবে যিনি সবার উপরে, তিনি হলেন স্পিকার। কারণ তিনি পুরো সংসদের অভিভাবক। তিনি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি হিসেবে নয়, বরং সংসদের নিরপেক্ষ রক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। কে কথা বলবেন, কতক্ষণ বলবেন, সংসদীয় বিধি ভঙ্গ হলে কী ব্যবস্থা নেওয়া হবে, এসব সিদ্ধান্ত তার হাতেই থাকে। সংসদের শৃঙ্খলা, মর্যাদা ও কার্যকারিতা বজায় রাখার চূড়ান্ত দায়িত্ব তার। এ কারণেই স্পিকারের আসনকে জাতীয় সংসদের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসনগুলোর প্রধান বলা হয়। জাতীয় সংসদ শুধু আইন তৈরির জায়গা নয়, এটি একটি রাষ্ট্রের গণতন্ত্রের হৃদস্পন্দন। আর সেই হৃদস্পন্দন সচল রাখতে যেসব ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ৫টি পদ হলো আলোচিত পদগুলো। তবে মনে রাখতে হবে, গণতন্ত্রের পদ যত বড়ই হোক, শেষ পর্যন্ত সবচেয়ে বড় শক্তি জনগণই। কারণ জনগণের ভোটেই গড়ে ওঠে জাতীয় সংসদ, আর জনগণের ইচ্ছাতেই বদলে যায় ক্ষমতার পালাবদল। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং এ ধরনের ভিডিও আরও বেশি বেশি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।